ভগবতে বাসুদেবায়। ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের হাত আপনার মাথার উপর। আধ্যাত্মিক সংকেতগুলি কি তা নিয়ে আমি কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিকতা এবং ভক্তির আসল পথটি হচ্ছে কর্মযোগ এবং নিয়মনিষ্ঠ সাধনা। শনিদেবের প্রতীক এই রাশির মানুষেরা জন্মগতভাবেই বাস্তববাদী, কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলা প্রিয় হন। তাই এদের আধ্যাত্মিক পথ কোনো কাল্পনিক বা অলৌকিক বিষয় নয়, বরং বাস্তব কর্ম এবং ত্যাগের উপর ভিত করে গড়ে ওঠে। মকর রাশির অধিপতি গ্রহই হল শনিদেব। এই শনিদেব ন্যায় ও কর্মের দেবতা। তাই আপনার জন্য আধ্যাত্মিকতার প্রধান চাবিকাঠি হলো নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা। কোনো স্বার্থ ছাড়া যখন আপনি অন্যের উপকার বা নিজের কর্তব্য পালন করবেন, সেটি আপনার জন্য ঈশ্বরের সবচেয়ে আরাধনা। মকর রাশির জন্য পরমেশ্বর শিবের আরাধনা সবচেয়ে ফলদায়ক। শিব হলেন ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক, যা মকর রাশির মূল চরিত্রের সাথে কিন্তু মিলে যায়। মকর রাশির জাতক জাতিকাদের ঈশ্বরের সান্নিধ্য লাভ করার প্রধান মাধ্যম হল তাদের কর্মের শুদ্ধতা এবং ধৈর্য। শনিদেবের নিয়ন্ত্রণাধীন এই রাশির মানুষেরা কোনো অলৌকিক জাদু বা সত্তাতান্ত্রিক উপায়ে ঈশ্বরের দেখা কিন্তু পান না। এদের জন্য আসল ঈশ্বরের সান্নিধ্য আসে কঠোর আত্মনিয়ন্ত্রণ এবং সেবামূলক জীবনযাপনের মাধ্যমে। শনিদেব হল নিয়মানুবর্তীর প্রতীক। তাই অলসতা বা অহংকারের আপনার আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে বড় বাধা। আমি করছি এই ভাবটি ত্যাগ করে ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন, এই মানসিকতা তৈরি করলেই আপনি মনের ভেতরে ঈশ্বরের উপস্থিতি টের পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি বা কৃপা কোনো কাল্পনিক উপায়ে প্রকাশ পায় না, বরং অত্যন্ত বাস্তব এবং মানসিক পরিবর্তনের মাধ্যমে ধরা দেয়। শনিদেবের মানুষেরা যখন ঈশ্বরের সান্নিধ্য পান, তখন তাদের চরিত্রের দৃঢ়তা এবং ভেতরের শক্তি অলৌকিকভাবে কিন্তু বেড়ে যায়। এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে সাধারণত যে কোনো সমস্যায় খুব দ্রুত চিন্তিত বা মানসিক চাপে পড়ে যায়। আপনার জীবনের চরম কোনো সংকট বা বড় আর্থিক ক্ষতি চলছে, কিন্তু অদ্ভুতভাবে আপনার মন ভেতর থেকে একদম শান্ত। আপনার মনে হচ্ছে যাই ঘটুক না কেন শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। এই যে ভেঙে না পড়ার মানসিক শক্তি এবং ধৈর্য, এটাই হলো আপনার উপর ঈশ্বরের সবচেয়ে বড় কৃপা। আপনি যখন কোনো বড় সমস্যায় পড়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছেন এবং কোনো পথ খুঁজে পাচ্ছেন না, ঠিক তখনই হঠাৎ কোনো অচেনা ব্যক্তি বা অপ্রত্যাশিতভাবে কোনো মাধ্যম থেকে আপনি সাহায্য পেয়ে গেলেন। ঈশ্বর নিজে এসে সাহায্য করে না, তিনি কোনো মানুষের রূপ ধরে বা পরিস্থিতি তৈরি করে আপনার সংকট মোচন করেন। একেই বলে ঈশ্বরের ইঙ্গিত। কেউ আপনার পেছনে কোনো ষড়যন্ত্র করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদ্ভুত উপায়ে বা ভুলবশত তাদের সেই চক্রান্ত আপনার সামনে ফাঁস হয়ে গেল। আপনার সামনে মানুষের আসল চেহারা প্রকাশ পেয়ে যাচ্ছে। ঈশ্বর আপনাকে আর ঠকতে দিতে চান না, তাই তিনি নিজের আপনার সামনে থেকে কুয়াশা সরিয়ে সত্যকে প্রকাশ করে দিচ্ছেন। মকর রাশির জন্য শনিদেব হলেন মূল চালিকা শক্তি।
শনিদেবের কিচ্ছু সাধন এবং সাধারণ মানুষের প্রতীক, তাই মন্দিরে বসে কেবল ঘণ্টা নাড়াচ্ছে। সহজে পিছিয়ে পড়া বা দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই এই রাশির আসল কর্মযোগ। আপনারা মন কোনো অলৌকিকতায় বা সহজে বিশ্বাস করে না, তাই আমি কে, জীবনের উদ্দেশ্য কি, এই ধরনের দার্শনিক প্রশ্নগুলির উত্তর খোঁজার মাধ্যমে আপনার ঈশ্বরের ভক্তি জাগ্রত হয়। মকর রাশির মানুষেরা স্বভাবতই বুদ্ধিমান এবং চিন্তাশীল হন। কেবল আবেগে ভেসে না গিয়ে গীতা, ভাগবত, উপনিষদ, দর্শনের মতো গভীর আধ্যাত্মিক বই পড়া আপনার জন্য আসল পথ। এই মকর রাশির মন সহজে শান্ত হতে চায় না। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তাই ধ্যান, জপ এবং আপনাদের ইষ্ট দেব পরমেশ্বর শিবের আরাধনা করুন বা অভ্যাস করুন। যে কোনো আধ্যাত্মিক কাজ নিয়মের সাথে করা আপনার জন্য কিন্তু শুভ। কেউ যদি আপনার চরম ক্ষতি করার পরেও আপনার মনে তার প্রতি প্রতিশোধের বদলে দয়া এবং ক্ষমার অনুভূতি আসে, তবেই আপনি বুঝবেন আপনার মধ্যে ঈশ্বরীয় গুণের বিকাশ ঘটছে। জীবনে সুখ এবং দুঃখ যাই আসুক না কেন, সেটাকে ঈশ্বরের ইচ্ছা বা লীলা বলে মেনে নিতে শিখুন। এই মানসিকতাই হলো উচ্চ আধ্যাত্মিক স্তর। ঈশ্বরের খোঁজে আপনাকে দূরে কোথাও যেতে হবে না। চোখ বন্ধ করে নিজের হৃদয়ে তার রূপ কল্পনা করুন। মকর রাশির মানুষেরা অন্তরে ভক্তিতেই ঈশ্বরের সান্নিধ্য পাবেন। আপনার মধ্যে মন থেকে লোভ, রাগ এবং হিংসা চিরতরে দূরে হয়ে যাবে। আপনি এক অদ্ভুত মানসিক হালকাভাবে অনুভব করবেন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এত তীব্র হবে যে আপনি অন্যের মনের কথা বা কোনো আগাম ঘটনা সহজেই কিন্তু বুঝতে পারবেন। কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে, এই ভেবে নিজেকে শান্ত রাখতে পারা মকর রাশির জাতকদের জন্য ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। সমাজ বা পরিবারে দুর্বল, অসহায় এবং বৃদ্ধ মানুষের সেবা করার মকর রাশির ভক্তির অন্যতম বড় মাধ্যম। প্রতিদিন পরমেশ্বর শিবের বা শিবলিঙ্গের জল অর্পণ করুন। প্রতি মঙ্গলবার বা শনিবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। প্রতি শনিবার শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের তলায় তেলের প্রদীপ বা সরষার তেলের প্রদীপ জ্বালুন। 16টি শনিবার শুদ্ধ হয়ে যদি আপনি প্রবাহিত জলে কালো তিল দান করুন, এতেও শনিদেব সন্তুষ্ট হন। অসহায় দরিদ্র ব্যক্তিকে দান করুন, যেটি কালো মিষ্টান্ন বা জুতো, ছাতা, কালো বিড়ির ডাল, এগুলো দান করলে শনিদেব আপনার কৃপা বর্ষাবেই। ওম নমো শিবায়। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।